আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে শ্রাবণীর সাথে রঙ্গনাকে মিশতে দেওয়া যাবে না, তাহলে রঙ্গনাও শ্রাবণীর মতো সাহসী হয়ে উঠতে পারে। মেহরিনের বিয়েটা দেওয়াও খুব জরুরি হয়ে উঠেছে শ্রাবণী। আচ্ছা রঙ্গনা, তুমি একটু পরে আমার রুমে এসো। কেন সোহান ভাই আপনাকে ডিভোর্স দিয়েছে, কেন আপনার শাশুড়ির সাথে আপনার ভালো সম্পর্ক না, সবকিছুই আমি জানি। কি হলো রঙ্গনার? মোবাইল বন্ধ করে রেখেছে কেন? সেই কখন থেকে ডায়াল করে যাচ্ছি, কিন্তু এখনো মোবাইল বন্ধ। রঙ্গনার কোনো সমস্যা হলো না তো? ও নিজেও তো একটা ফোন করতে পারে। কি মেয়ের সাথে কথা হলো? না, ওর মোবাইল বন্ধ পাচ্ছি। যতবার কল করছি মোবাইল বন্ধ। কি করি বলো তো? মেয়েটার কোনো সমস্যা হলো না তো? তাহলে তো চিন্তার কথা। এত বেলা অবধি ও তো ফোন বন্ধ রাখে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হতে পারে? কি বড় সমস্যা? হায় আল্লাহ, আমার রঙ্গনাকে রক্ষা করো আল্লাহ। মমতা অত ভেঙে পড়ো না। আমার মনে হয় না তেমন কিছু হয়েছে। কোনো বড় ধরনের সমস্যা হলে ও বাড়ি থেকে নিশ্চয়ই আমাদেরকে জানাতো। হ্যাঁ, তাও তো ঠিক কথা। কিছু সমস্যা হলে ও বাড়ি থেকে ফোন তো আসতোই। আচ্ছা শোনো না, তুমি ওর শাশুড়িকে একটা ফোন করো না। শাশুড়িকে আমার ফোন করাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমার কিন্তু ভদ্রমহিলাকে ভালোই লেগেছে, আর তুমি যদি ফোন করো উনি খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো ভাই সাহেব, কেমন আছেন? ভালো আছেন? আপা কেমন আছে? জি, আমরা ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। আপনার মেয়েও ভালো আছে। রঙ্গনার সাথে কথা হয়েছে? না, কথা হয়নি তো। সকাল থেকেই ওর ফোন বন্ধ পাচ্ছি। কি যে টেনশন হচ্ছে না আপা। না না, চিন্তার কোনো কারণ নেই ভাই সাহেব। অবশ্য রঙ্গনার ফোনটা কেন বন্ধ আছে আমি ঠিক বুঝতে পারছি না। আমারও উচিত ছিল ভাই সাহেব রঙ্গনার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেওয়া। হাজার হলেও বাবা মা তো চিন্তা করবেই। কিছু ভেবেন না, আমি রঙ্গনাকে বলছি আপনাদের সাথে কথা বলে নিতে। তার মানে আপা আপনি বাসাতেই আছেন? জি ভাই সাহেব, আমি আজ বাসাতেই আছি। অফিসে যাব না ঠিক করেছি। আর কিছুক্ষণ পর রঙ্গনাকে নিয়ে একটু কেনাকাটা করতে বার হব। আপনি কোথায় ভাই সাহেব? আমি তো বাসাতেই। আমার তো আর কোনো অফিস নেই। অফিস নেই মানে?
পার্থ সাহেব কি আপনাকে অফিসে যেতে নিষেধ করেছেন নাকি? না না, পার্থ সাহেব আমাকে নিষেধ করেনি, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওই অফিসে তো আর চাকরি করা যায় না। হ্যাঁ ভাই সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু চাকরি না করে কি করবেন? চাকরি তো একটা করতেই হবে, তাই না? হ্যাঁ, করা তো দরকারই। দেখি নতুন একটা চাকরি খুঁজতে হবে। ভাই সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার একটা আবদার আছে আপনার কাছে। কিসের অফার? না মানে আপনার একটা চাকরির প্রস্তাব। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনি আমাদের গ্রুপ অফ কোম্পানিজে যোগ দিতে পারেন। আমি আপনাদের গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করতে পারি? হ্যাঁ, যোগ দিতে পারেন আপনার যদি কোনো আপত্তি না থাকে ভাই সাহেব। না না আপা, সেটা ঠিক হবে না। না না, এক্ষুনি একটি সিদ্ধান্ত নিয়ে নেবার দরকার নেই। আপনি সময় নিন, আপার সাথে আলোচনা করুন, তারপর একটা সিদ্ধান্ত নিন। ঠিক আছে আপা। আচ্ছা ভাই সাহেব, এখন তাহলে রাখি। আমি রঙ্গনাকে বলছি আপনাকে এক্ষুনি ফোন করতে, ঠিক আছে? খুদা হাফেজ ভাই সাহেব। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। কি বললো? ওদের কোম্পানিতে জয়েন করতে বললো? হ্যাঁ, তা তো বললই, কিন্তু মমতা সেটা ঠিক হবে না। তাতে আমার রঙ্গনামা ও শ্বশুরবাড়িতে ছোট হয়ে যাবে। বিয়ে? তুমি আমাকে আবার বিয়ে করতে বলছো? না, আমি আপনাকে বিয়ে করতে বলছি না। আমি শুধু আপনাকে জানাতে চাচ্ছি আপনার ছোট ভাই তো বিয়ে করে ফেললো, এখন আপনার আবার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে কি না। কাকে বিয়ে করবো বলো তো? কাকে বিয়ে করবেন সেটা আমি কিভাবে বলবো? আমার যাকে ভালো লাগবে, আমি যাকে বিয়ে করতে চাই, সে আমাকে বিয়ে করতে রাজি হবে। কেন রাজি হবে না? নিশ্চয়ই রাজি হবে। কেন রাজি হবে? আপনি হ্যান্ডসাম, ধনী পুত্র, আরো আরো কত কারণ। আমি যদি শ্রাবণীকে বিয়ে করতে চাই, শ্রাবণী আমাকে বিয়ে করতে রাজি হবে? শ্রাবণী রাজি হবে কিনা সেটা আমি কিভাবে বলবো? তবে শ্রাবণী আপনাকে ডিভোর্স দিয়েছে, সেটাই তার সবচেয়ে বড় ভুল। আমারও তাই মনে হয়। মনে হয় ও একদিন বুঝতে পারবে ও কত বড় ভুল করেছে, কিন্তু আমি জানি ও কখনো স্বীকার করবে না সেটা। কেন স্বীকার কেন করবে না?
কারণ শ্রাবণী স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, অথচ অনেক বছর প্রেম করে তারপরে আমরা বিয়ে করেছিলাম। প্রেম বোগাস ওয়ার্ড। কেন বোগাস ওয়ার্ড কেন? না, এমনি মনে হলো তাই বললাম। আচ্ছা আমি উঠি। আর হ্যাঁ, প্রত্যেকদিন এত এত সময় আপনার রুমে কাটালে মানুষের চোখে পড়ছে। তাই নাকি? হ্যাঁ, আসি, বাই। ঈশানা কি চায়? আমি ওকে বিয়ে করি? কিন্তু এটা ওর চাওয়া উচিত? কখনো উচিত না। ও যখন যা চায় আমি কখনো ওকে না বলি না, কিন্তু ঈশানাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না, অসম্ভব। ঈশানাকে বিয়ে করলে আমারও চাচ্চুর মতো অবস্থাই হবে, মামুনি কোনোদিন মেনে নেবে না। অতএব ঈশানাই হচ্ছে আমার কে, একমাত্র কে। Cheese that Marlene doesn't believe in Dr. Blowhole. Better that she doesn't, Private. What? If this is a ploy to get to the royal feet, it's very clever, but ineffective. What is that on you anyway? You smell like the fish we eat. Whoa! Who the heck are you? No! Private? Sorry, Skipper. I'm not feeling very cute or cuddly today. Oh, stop. You're always cute and cuddly, and you know it. I'm just cheesed that Marlene doesn't believe in Dr. Blowhole. Better that she doesn't, Private. আমার সাথে খেলবে না? এটা তোমার নাও। বৌমা, বৌমা, মাম্মা, মাম্মা, মামা বসো। বৌমা, বাবা মাকে ফোন করনি? এটা তো ঠিক করনি। ওনারা তো আমাকে ফোন করেছিলেন। বসো বসো বৌমা, ওনারা ফোন করেছিলেন, তোমার সাথে কথা বলতে চাইছিলেন। আমার মোবাইলে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে আছে। নাও, বা আমার সাথে কথা বলে নাও, তারপর মোবাইলটা আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যালো আপা। বাবা, আমি রঙ্গনা। তোমরা কেমন আছো? রঙ্গনা, তুই কেমন আছিস মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। মা কেমন আছে? ভালো আছে, ভালো আছে। তুই তোর মার সাথে কথা বল। মমতা। হ্যালো রঙ্গনা, কেমন আছিস মা? আমি ভালো আছি মা। তুমি কেমন আছো? ভালো আছি মা। তুই তুই মোবাইল বন্ধ রেখেছিস কেন? তোর বাবা সকাল থেকে কতবার তোকে ফোন করেছে। আমার মোবাইলে চার্জ ছিল না মা, এই জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ও
জামাইকে কেমন বুঝছিস মা? তোর বাবা তো তোর জন্য অস্থির হয়ে আছে। সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট করেছে। সকালবেলা তোকে বারবার ফোন করে না পেয়ে আরো অস্থির হয়ে গেছে। কি রে মা, কথা বলছিস না কেন? কি বলবো? জামাই কেমন? ও বাড়ির লোকজন? আমার কোনো সমস্যা নেই মা, বাবাকে বলো চিন্তা না কর। রাখি মা। তোর বাবার সাথে একটু কথা বল। আচ্ছা থাক, তোর বাবা এখন কথা বলতে চাইছে না, পরে কথা বলে নিস। ভালো থাকিস মা, ভালো থাকিস। আচ্ছা। তুমি কাঁদছো? তোমার পুতুল। কার সাথে কথা বলছিলে? তোমার মাম্মা? তোমার মাম্মা? আমার আমার মাম্মা বলেছে শাশুড়ি। তোমার মাম্মা আমার শাশুড়ি। আমার মাকে তুমি আম্মা বলে ডাকবে। হ্যাঁ, আম্মা বলে ডাকবে। না, আমার মাম্মা আছে, আমি আম্মা মামা ডাকবো না। শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, মাম্মা মাম্মা শাশুড়ি। তোমার মাকে আমি আম্মা বলে ডাকি না, তুমিও আমার মাকে আম্মা বলে ডাকবে। না 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 না। তুমি আমার কথা শুনবে না? না। আমি না তোমার বউ? মামা আছে তো। হাসেন সাহেবের ব্যাপারে ফাইনাল কি ডিসিশন নেব সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু আমার অফিসে ওনার প্রয়োজন আছে, বাট এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর উনি আমার অফিসে চাকরি করবেন কিনা সেটাই ঠিক বুঝতে পারছি না। দাদি, আমার বউ কাঁদে কেন? ইমরোজ এখানে? কি হলো ভাবি, ভেতরে যাবে না? প্লিজ প্লিজ এরকম করো না, তুমি এক্ষুনি চলে যাও। আমার শাশুড়ি যদি তোমাকে একবার দেখে বা কিছু টের পায় তাহলে তোমাকে আমাকে একসাথে কবর দেবে। প্লিজ তুমি যাও। আমি যাবার আগে তুমি কি একটু ব্যালকনিতে আসবে? মেহেরিন কিছু টের পেয়ে গেল না তো, যে ধুরন্ধর মেয়ে।